এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। এতদিন তো আমি পেন্সিল স্কেচ, ওয়াটার কালার, অয়েল পেন্টিং এগুলো তো করলাম। তো আজকে মনে হলো একটু কিছু অন্যরকম করি। তো আমি ব্লগটা শুরু করার আগে বলি, আমার চ্যানেলের নাম ক্রিয়েটিভ ক্যানভাস। আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব খুব স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি এই ব্লগটা। অ্যাকচুয়ালি আমি এই রেজিন ওয়ার্কটা শুরু করলাম কারণ আমি বিভিন্ন অনলাইনে দেখেছি যে রেজিন দিয়ে খুব সুন্দর সুন্দর মানে এত অ্যাট্রাকটিভ মেটেরিয়াল বানানো যায়, সেটা দেখে আমি ভীষণ ইন্সপায়ার্ড হলাম। কখনো আমি দেখেছি যে ওয়ালে যে ক্লকটা পুরো রেজিন ওয়ার্ক, ঠিক আছে, ক্লকটা তৈরি করা পুরোটাই রেজিন ওয়ার্ক দিয়ে, প্লাস যে ক্লকের যে মেশিনটা সেটা জাস্ট একটু পেছনে লাগিয়ে দিলেই হয়ে যায়। তো আমি এই কাজও শুরু করব। তো এটা যেহেতু আমার ফার্স্ট ট্রাই, তো আমি ছোট ভাবছি একটু ছোট কিছু দিয়ে শুরু করব। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, নেক পিসই শুরু করা যাক। নেকলেস আর পেন্ডেন্টের মোল্ড আমি কিনে নিয়েছি। এটা হলো পেন্ডেন্টের মোল্ড, ঠিক আছে, আর এটা হলো নেকলেস। তো এর মধ্যে আমি এই যে ড্রাই ফ্লাওয়ার্সগুলো আছে এগুলো আমি দিয়ে দেব। আর 3টে সিরিজ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই গ্লাভস আর মাস্ক অবশ্যই ইউজ করতে হবে কারণ এটা ভীষণ টক্সিক। তো প্রিকশন নেওয়া অবশ্যই উচিত আমার মতে। আর যেটা আসল জিনিস, এই যে এটা হলো রেজিনের মেটেরিয়াল। তো এখানে পার্ট এ পার্ট বি লেখা আছে। তো এই দুটো মিক্সড করে আমাকে এই রেজিন ওয়ার্কটা করতে হবে। তো এর মধ্যে হার্ডেনারও আছে, এই দুটোকে মিক্সড করে আমি করব। তো এই হলো আমার সমস্ত যাবতীয় জিনিসপত্র। তো এবার শুরু করেছি কিভাবে আমরা এটা তৈরি করব। আমি কিচেন থেকে এই প্লাস্টিকের গ্লাসটা নিয়ে আসলাম। তো এর মধ্যে আমি এই রেজিনের পার্ট এ পার্ট বি এই দুটোকে আমি মিক্সড করব, ঠিক আছে। আর আমার যেহেতু এটা ফার্স্ট ট্রাই, তো জানি না কেমন হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি ভেবেছি সব থেকে ছোট থেকে একটু বড় এই মোলটা আমি করে দেখব। তো আজকে আমি একটাই করব, ঠিক আছে। তো এই যে এখানে রাখলাম এটা, আর এই যে গ্লাস। ও ভালো কথা, তার আগে মাস্কটা পরে নিই। আর এই গ্লাভস। ও আরেকটা কথা ভুলে গেছে, আরেকটা জিনিস লাগবে, যেটা এটাকে ভালো করে মিক্স করার জন্য আমার একটা স্টিক লাগবে। তো একটু পরে আমি নিয়ে চলে আসি। এই যে চলে এসেছি। এটা হচ্ছে একটা নিম ডাল। তো তোমরা পারলে আইসক্রিমের স্টিক ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে পার্ট এর যেটা আছে সেটাই লেখা আছে এটা যদি আমি 20 ml নিই, মানে 2:1 অনুপাতে আমাকে নিতে হবে, ঠিক আছে। যদি এটা আমি 20 ml নিই তাহলে এটা আমাকে নিতে হবে 10 ml, ঠিক আছে, 2:1। তো এই যে সিরিঞ্জের মধ্যে আমি যদি আমার এই পেন্ডেন্টটা করার মতন লাগবে, তারাও দেখি। হ্যাঁ,
একটা নেব 2 ml আর একটা 1 ml নিলেই এনাফ, ঠিক আছে? তো এইটা আমি খুলছি। এটা এতটাই টাইট যে এটা আমি খুলতে পারছি না, সেই জন্য আমার একটা স্ক্যালপেল নিতে হলো। খুব সাবধানে এটাকে খুলতে হবে। অলরেডি ডান, খুলে ফেলেছি এতক্ষণ পর। ও এটার ভেতরে আবার ক্যাপও লাগানো আছে। আগে স্ক্যালপেলটা রাখি, কারণ আমি চাই না কোনো কিছু এতে টাচ হোক। এটাও বেশ টাইট। আর হ্যাঁ, সিরিঞ্জে একটা মার্ক করে রাখতে হবে যে পার্ট এ কোনটাতে নিলাম আর পার্ট বি কোনটাতে নিলাম, তাহলে তোমাদেরই সুবিধা হবে। মানে পরে যদি আবার রিইউজ করো তাহলে এই সিরিঞ্জটাতেই তোমরা ইউজ করতে পারো। এই যে আমি তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ 2 ml অবধি আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে? এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আর 2 ml আমি দিয়ে দিই, কারণ একটু বেশি লাগবে। মোলটা দেখে বোঝা যাচ্ছিল না, বাট এটা ঢালার পর বুঝতে পারছি একটু বেশি হলে বেটার হয়। এটা দিয়ে দিলাম আমি, তার মানে এটা আমি 4 ml দিলাম। এটা 4 ml দিলে ওটা আমাকে 2 ml দিতে হবে। আচ্ছা, এই সিরিঞ্জটা এর পাশে রাখি, যেহেতু আমি এটা ইউজ করেছি এটা কাজে লাগানোর জন্য, আর এইটা পার্ট বি এর জন্য। এটাতেও সেম ক্যাপ করানো আছে। তোমরা পারলে চোখে একটা গ্লাসও ইউজ করতে পারো, কারণ বাই চান্স যদি চোখে ছিটকে আসে তাহলে এটা আমি 2 ml নিয়ে নেব। যে 2 ml এর মধ্যে পোর করে দিলাম। ক্যাপটা আটকে দিলাম। এই যে এটার পাশে এই সিরিঞ্জটা, এটার পাশে এই সিরিঞ্জটা, ঠিক আছে? এইটাকে আমি ভালোভাবে স্লোলি মিক্সড করব। স্টিকটা দিয়ে স্লোলি মিক্সড করব প্রায় 10 মিনিট ধরে। ঘড়িটা দেখে নিলাম, এখন বাজে 5:20। তো আমি 5:30 অবধি এটাকে ভালোভাবে স্লোলি মিক্সড করব। বেশি ভিগোরাসলি মেশালে না বাবলস গুলো উঠে থাকবে, আরো বেশি জমে যাবে বাবলস গুলো, সেই জন্য আমাকে এটা স্লোলি মিক্স করতে হবে। আর মিক্সড করার পর প্রায় 20 থেকে 30 মিনিট আমাকে এটা রেখে দিতে হবে, কারণ 20 থেকে 30 মিনিট এই কারণেই রাখা হবে
কারণ এই বাবলসগুলো আছে সেইগুলো ভালোভাবে সেটেল ডাউন হবে। আমাকে পুরো ধরে ধরে এখানে মিক্সড করতে হবে। এবার আমি মোলটা অনুযায়ী এই যে ড্রাই ফ্লাওয়ার্স নিয়ে নিয়েছি, আর এই যে মোলটা এটা দূরে সরিয়ে রাখছি। এই মোলটা করব বলেছি, তো সেই অনুপাতে আমি ফ্লাওয়ার্সগুলো কেটে নেব। অনেকে অ্যাক্রিলিক কালার দিয়েও করে, তো আমি অ্যাক্রিলিক কালারটা পরের কাজে দেখাবো। এইবার আমি শুধু ফ্লাওয়ার্স দিয়ে করি, কারণ এটা আমার ফার্স্ট ট্রাই। অ্যাক্রিলিক কালার দিয়ে আবার একটা অন্য এক্সপেরিমেন্ট করতে হবে। তো একটা পেটাল ছিঁড়েই গেছে, এই যে দেখবো কীরকম ডিজাইনটা ভালো লাগে সেই অনুপাতে আমি কেটে নেব। একটা একটা করে পেটালস কাটলেই বেটার হয়। এটা দুটো দিলে এনাফ। আর একটা অন্য কালারের কেটে নিই। পুরোটা বার করলেও অসুবিধা। এই যে একটা ছিঁড়ে গেছে, তিনটে 3 রঙের হয়ে গেল। এবার একটু অন্য কিছু দিই। কি দেওয়া যায় বলো তো? এটা যেহেতু লাইট কালার, তো এটার সাথে আমি ঘাসের মতো যে ড্রাই ঘাসের মতো দেরি করে দিই, নাহলে অসুবিধা হচ্ছে। কিছুটা কেটে নিলাম। না, এটা একটা দিলে বেটার হবে না, এটা আমি এরকমভাবে কাটি। আচ্ছা, তোমাদের ফিনিশিং করে আমি দেখাচ্ছি কি কি দিচ্ছি। কিছু দেওয়ার ইচ্ছে ছিল, বাট বেশি দিলে কেমন লাগবে বুঝতে পারছি না। এই কটাই থাক। আর এটা যেন উঠে না থাকে দেখতে হবে, কারণ পাতাটা বাইরে বেরিয়ে গেলে আর ওটা ডিজলভ হবে না। আমি পেটালসগুলো কেটে নিয়ে এখানে সাজিয়েছি। আমি এরমভাবে আস্তে আস্তে করে সাজাবো, সাজিয়ে রেজিনটা এর মধ্যে ঢেলে দেবো। খুব ইজি কাজ। দেখতে যতটা সুন্দর লাগে মনে হয় যে না অনেকটা কঠিন কাজ, বাট আমার তো মনে হচ্ছে বেশ সহজ কাজ। দেখা যাক আফটার ফিনিশিং কি রেজাল্ট পাই আমি। যেহেতু এখানে নেকলেসের যে জয়েন্টটা সেটা এখানে দেওয়া হবে, এই যে এই জায়গাটাই দেওয়া হবে, সেই জন্য আমি এটা ওপরে রাখবো। অনেকক্ষণ ধরে কি করবো ভাবছিলাম, আমার এখন মনে হচ্ছে এই ডিজাইনটা বেটার লাগবে। এই যে এরপর আমি রেজিনটা ঢালবো। এই রেজিনটা পুরো জমে গেছে, তো তার মানে আমাকে বেশিক্ষণ রাখলে হবে না। একইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে। 5 মিনিট মিক্সড করব, কারণ এখানে লেখা আছে 5 মিনিট আমাকে মিক্সড করার কথা। তো যে প্রোডাক্টই কেনো না কেন তার পেছনে যেটা লেখা থাকবে সেইভাবেই করবে, কারণ আমার আগেরটা খুব ভুল হয়ে গেল। কারণ আগে সবাই যেভাবে করতো, যে মেথডে সেই মেথডে করেছি, বাট সেটা হার্ডেন হয়ে গেল। সেই জন্য যখনই যে প্রোডাক্ট কিনবে সেই অনুপাতে
মিক্সড করবে আর সেই টাইমিংয়েই রাখবে। আমি 5 মিনিট আগে মিক্সড করছি। রেজিনটা জমে গেছিলো, তো অতক্ষণ আমি রাখতে চাই না। বাবলসটা একটু ডিজলভ হয়ে গেলে আমি এর মধ্যে পোর করে দেবো। তো মোটামুটি আমার 10 মিনিট মতো হলো। আর একটু রাখলে বেটার হয়, কারণ আর একটু বাবলস থেকে গেছে। বাবলসটা একদম ক্লিয়ার না হলে খুব একটা ভালো লাগবে না। দিয়ে দিই, একদম মাপে মাপ হয়েছে। যতটুকু নেওয়ার রেজিনটা ঠিক ততটুকুই আমি নিয়েছি। আপনারা মোল্ডের মধ্যে জল দিয়ে সেই জলের পরিমাপটা নিয়ে ওই পরিমাপ মতো আপনারা যদি রেজিনটা মিক্সড করে নেন তাহলেই পরিমাপ মতো হবে। এরপর এটা আমি না নাড়িয়ে এইভাবেই ওভারনাইট রেখে দেব, কিছু চাপা দিয়ে। আজকের মতন এটুকুই। ওভারনাইট রাখার পর আমি দেখাবো এর ফিনিশিংটা কেমন হয়েছে। আমি 24 ঘন্টায় রাখার পর এখন দেখছি এটা অনেকটাই সলিডিফাই হয়েছে। তো এটাকে আমি এখন ওপেন করব। একটু হাত দিয়ে দেখলাম এটা কতটা হার্ড হয়েছে, তারপর আমি এটাকে ওপেন করছি। আমার টোটাল কেনাকাটায় খরচ হয়েছে মাত্র 400 টাকা, ইনক্লুডিং রেজিন, মোল্ড আর ড্রাই ফ্লাওয়ার্স। এটা হলো ব্যাক সাইডটা। তোমরা চাইলে রেজিনের ওপর এরকম স্মল বিজনেস করতেই পারো। এর জন্য বেশি খরচও হয় না। আর তোমরা যদি কালার পিগমেন্ট কিনতে চাও সেগুলোও কিনতে পারো, সেগুলো দিয়েও খুব সুন্দর রেজিনের ওয়ার্ক করা যায়। একটু বাবলস চলে এসছে, ওটাকে আমি লাইটার দিয়ে হিট করা হয়নি, তো সেই জন্য বাবলসটা যায়নি। তো আমার মনে হচ্ছে খুব একটা যে খারাপ লাগছে তা না। তো আমি এই দিকটা পেন্ডেন্ট হিসেবে ইউজ করব। আর এটা ব্যাক সাইডে চলে আসছে। তো এই পেন্ডেন্টটা তো নেকলেসের সাথে পরতে হবে। তো আমি এই যে এখানে আমি নেকলেসটা পোর করব। এই হোলটা দেখছো, এই হোলটার মধ্যে দিয়ে এই যে আমি নেকলেস নিয়ে এসেছি,